নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা দুটো সেভিং টিপস আপনার সাথে শেয়ার করব। প্রথমে নাম্বার 1, এখানে দেখুন আমরা আমব্রেলা কাট কুর্তির ঘের আপনি কি রকমভাবে তৈরি করতে পারেন, ফোল্ড করতে পারেন, তার দুটো হদিশ আমি আজকে দেব। পরে আবার শেয়ার করব আরও অন্যরকমভাবে করা যায়। আমব্রেলা কাট কুর্তির ঘের ফোল্ড করবার জন্য একদম সরু করে প্রথমে একটা আমরা রাফ স্টিচ দিয়ে নেব। তবে এই যে ফোল্ডিংটা করবেন যতটা পারবেন সরু করে করবেন, যতটা পারবেন একটু ভেতর দিক ঘেঁষেই করুন, না হলে কিন্তু এটা বাইরের দিকে বেরিয়ে আসবে। দেখুন এখানে আমি কলি ইনসার্ট করেছি, কলিটার মধ্যে আমি কট পাইপিং জুড়ে দিয়েছি। আপনি আগামী দিনে দেখতে পাবেন এই কুর্তিটার ডিজাইনটা অপূর্ব সুন্দর। তো এখানে কলিটাকে জোড়ার জন্য এইখানটাতেও একটা উঁচু নিচু ব্যাপার হয়ে আছে, মোটা পাতলার ব্যাপার হয়ে আছে, তাই এই রকম ক্ষেত্রে আমরা সাবধান করে এটাকে জুড়ব। কিন্তু পারফেক্ট হওয়া চাই কিন্তু এই ফোল্ডিংটাও। এইভাবে আমরা পুরো ঘেরটাতেই ফোল্ড করব। যেখানটা দেখুন এইভাবে আমরা একটুখানি ফোল্ড করছি, করার পর কোথাও টানবেন না, তাহলে এটা আমব্রেলা কাট ওরেভ হয়ে রয়েছে, একদম বেঁকে যাবে কিন্তু আপনার এই কুর্তির দামানটা। এইভাবে আমরা ফোল্ড করছি, দেখুন পুরোটাই আপনাকে শেয়ার করছি মোটামুটি। এইভাবে ফোল্ড করতে করতে পুরো এন্ড পর্যন্ত আমরা স্টিচ করব। কোথাও কুঁচকাবে না, আর কোথাতেও আপনাকে প্লিট যোগ করতে হবে না। অনেক সময়তে ফুলে যায় বলে আমরা প্লিট দিয়ে থাকি, এখানে সে কোনো পদ্ধতিতেই সেরকমটা আপনাকে করতে হবে না। পুরো এন্ড অবধি আমরা এভাবে স্টিচ করে নিলাম। এবার আমরা এইভাবে এটাকে ফোল্ড করব। আরেকটা ফোল্ড, যতটা ফোল্ড করেছিলাম ততটাই ফোল্ড করব। এবার আমরা এই যে স্টিচিং লাইন, এই যে একদম কিনারা বরাবর, মানে ওপরের দিকের কিনারাটা বরাবর, যে ফোল্ডিংয়ের কিনারাটা, সেই কিনারা বরাবর আমরা এখানে স্টিচ করব। এখানেও আমরা এবার দেখবেন আপনার পক্ষে স্টিচ করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই টিপসটা একদম পারফেক্ট। কিন্তু দুরকম প্রসেস আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম। এখানে যারা বিগিনার্স তাদের যদি মনে হয় যে এই প্রসেসটাতে দুবার করে স্টিচ করতে হচ্ছে, যে এটা অনেকখানি লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে, তবে এটা একটা পারফেক্ট টিপস বলতে পারেন। কিন্তু দেখুন এখানটাতেও কিন্তু আমাদের কোনো প্লিট দিতে হলো না। তো তাহলে আপনি পরের স্টেপটা ফলো করুন, মানে আমি যে দ্বিতীয় পদ্ধতি শেখাচ্ছি সেই প্রসেসটা ফলো করুন, দুবার করে স্টিচ করতে হবে না। দেখুন একদম সমানভাবে আমাদের আমব্রেলা কাট ঘের কিন্তু ফোল্ড করা হয়ে গেছে, আর কোথাও কুঁচকে যায়নি, কোনো জায়গাটায় বেঁকে যায়নি, কোথাও প্লিট দিতে হয়নি, একদম সমানভাবে ইজিলি আমরা এখানে স্টিচ করেছি। আরও একটা ব্যাপার, আমরা যে এই যে প্রথমবার স্টিচ করেছিলাম আমাদের এই ফিনিশিং স্টিচে, সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, সেটা ভেতর দিকে ইন হয়ে গেছে। তাই এইরকমভাবেই স্টিচ করুন যাতে এটা ভেতর দিকে ঢুকে যায়, বাইরে থেকে যেন এটা দেখা না যায়। তাই জন্যই বললাম ভেতর দিক করে স্টিচ করতে, বাইরের দিকে যেন স্টিচটা বেরিয়ে না আসে। দেখুন এই রকমভাবে সুন্দরভাবে আমাদের আমব্রেলা কাট কুর্তির ঘের তৈরি হয়ে গেছে। চলুন আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখে নেব। দেখুন দ্বিতীয় পদ্ধতিতে আমরা একবারেই দুবার করে ফোল্ড করব। এই একবার প্রথমবার যতটা ফোল্ড করেছিলাম, তারপর আবারও একবার, এই রকমভাবে 1/2 ইঞ্চিরও কম নেব, আর এরকমভাবে দুবার ফোল্ড করব। দুবার ফোল্ড করছি, আর এই আমার তো এটা হ্যান্ড সুইং মেশিন, তো আমি এইখানে একবার টেনে ধরে রেখেছি এই হাত দিয়ে, বা এক হাতে টেনে ধরে রেখেছি একদিন সমান করে, আর এই ভেতর দিকটাতে ফোল্ড করে করে আঙুল দিয়ে চেপে ধরছি, ধরে এইভাবে স্টিচ করছি। আপনার যদি মোটর লাগানো মেশিন হয় বা পা মেশিন হয়, তাহলে আপনার পক্ষে দুটো হাত ফ্রি থাকবে, তাহলে আরও বেশি ইজি হয়ে যাবে প্রসেসটাকে ফলো করার জন্য। কিন্তু এইভাবেও করা যাবে, তাই আপনাকে আমার হ্যান্ড সুইং মেশিনের কথাটা বলে দিলাম। একদম পুরোনো দিনের হ্যান্ড সুইং মেশিন। তো এইভাবে আমি আমার চ্যানেলে আমার গত 15 বছরের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি। তাই আমার এই ভিডিওগুলো আপনার কাছে ইউজফুল মনে হলে, আর যদি মনে হয় এই টিপস ট্রিক্স এবং টেকনিকগুলোর সিভিং টেকনিকগুলো আপনার পছন্দ, তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার খুব দরকার, অবশ্যই করে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিন। দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ফোল্ড করছি, আর এইখানে ধরে রাখছি একটা হাত দিয়ে, আর এইখানে মোটা জায়গাগুলো আঙুল দিয়ে একটু পুশ করে বার করে দিচ্ছি। খেয়াল রাখবেন আপনার আঙুলে যেন মেশিনে ছুঁচ না যায়, তাহলে কিন্তু প্রচণ্ড কেটে যায়, খুব ব্যথা
ব্যথা হয়, তাই খুব সাবধান করে এক্ষেত্রে করুন। এই রকমভাবে আমরা এক্ষেত্রেও উইদাউট প্লিট দিয়ে একেবারে সুন্দরভাবে একদম সুন্দর ফিনিশিংয়ের সাথে এইভাবে স্টিচ করে নিলাম। দেখুন আমাদের দুরকম প্রসেসেই আমব্রেলা কাট কুর্তির ঘের সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে ফোল্ড করা হয়ে গেছে। দুটো প্রসেসেই আমরা সাকসেসফুলি আমাদের আমব্রেলা কাট কুর্তির ঘের এইভাবে ফোল্ড করলাম। পরবর্তী দিনে আরও এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল। ধন্যবাদ।